হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালের চা দিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যবে থেকে আমি সংসার করছি না, নিজের ঘরের প্রতি একটা আলাদাই টান। যেখানেই থাকি, যেখানেই যাই, যতক্ষণ না নিজের ঘরে এসে বসি ততক্ষণ শান্তি পাই না। তাই আমার ঘরের প্রতিটা জিনিসের না আলাদাই একটা ভালোবাসা, টান, যাই বলো না কেন, একটা মায়া কাজ করে। তাই প্রতিটা জিনিসকেই খুব যত্ন সহকারে আমি রাখার চেষ্টা করি। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি। আর কোনো জিনিস ধরো নষ্ট হয়ে গেল, ভেঙে গেল বা পুরনো হয়ে গেছে, আমার না ফেলতে খুব মায়া হয়। সকাল সকাল উঠে নিজের ঘরটাকে আগে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, তারপর চলে যাব রান্না বান্না করতে। কারণ বর তো সকাল সকাল ডিউটি যায়, তাই সকাল সকালই রান্না করার চেষ্টা করি। আর আমরা দিয়ে টক ডাল করবো বলে আমড়াগুলো কেটে নিচ্ছি। আর সবাই তো জানো যে গৃহিণীদের একটু সকাল সকাল উঠে রান্না বান্না না করলে সময় তুমি খেতে দিতে পারবে না, আর নিজেও সময় রেস্ট নিতে পারবে না। আর নিজের যত্নও তো একটু হলেও দরকার হয়। তাই সুতরাং সকালের যা কাজকর্ম থাকে সব করে একদম রান্না করতে ঢুকে পড়েছি। যত তাড়াতাড়ি রান্না করব তত তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে তারপর আবার মেয়েও চলে আসবে স্কুল থেকে। আর এদিকে দেখো রান্না করতে করতে চিরঞ্জিত নিয়ে এসেছে জাম খেতে না আমার দারুণ লাগে। অনেকে মাখা করে খায়, আমি আবার মাখা করে খেতে অত ভালোবাসি না। আর এদিকে ডাল হয়ে গেছে, আমড়া আর টমেটো ছিল ওর মধ্যে দিয়ে। টমেটো দিলে না ডালের মধ্যে কালারটা না সুন্দর হয়। আবার কেউ কেউ বলবে আমড়ার ডাল আবার কে টমেটো দেয়, তো কালারটা দেখো কত সুন্দর এসছে না, ওর জন্য আমি না একটু টমেটো দিই টক ডালের মধ্যে, বেশ ভালো লাগে দেখতে, আর খেতেও টেস্টটাও ভালো হয়। আর এদিকে তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত বসাতে বসাতে মনে হলো একটু টক খেলে কেমন হয়, তাই একটু তেঁতুল ছিল ঘরে, সেটাই মাখা করছি। আমার না তেঁতুল মাখা, আমড়া মাখা, কুল মাখা, সব ধরনের যত ধরনের টক হয় না সব ভালোবাসি। আর লেবু মাখা তো আরও বেশি ভালোবাসি। তেঁতুল মাখা করে নিচ্ছিলাম, এই রান্না করতে করতে টুকটুক করে খাবো। আর একটু ভাতও হয়ে গেছে। আর ভাতের সাথে এখানে ভাতটা নামানোর আগে একটু আলু ভাজাটা উল্টে পাল্টে দিলাম। মোটামুটি এখন কটা বাজে বলো তো? মোটামুটি বাজে এখন সকাল 10:30। তার মধ্যে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর তেঁতুলগুলো ঘরে যেগুলো ছিল না, মনে হচ্ছে একটু ড্যাম ধরছে। এখন বর্ষাকাল না, যদি পোকা এসে যায়, ওর জন্য আমি রান্না করতে করতে না ছাদে এসেছি। একটু রোদ এসেছে আজকে, ওই ছাদের মধ্যে একটু তেঁতুলগুলো দিয়ে যাচ্ছি। যদি পোকামাকড় কিছু হয় সেগুলো বেরিয়ে যাবে। আমার মা দিয়ে গেছিলো, বলেছিল যে আঁটিগুলো কেটে রাখতে। আমি আঁটিগুলো কাটতে পারিনি, কী করে কাটতে হয় আমি জানি না, ওর জন্য এমনি রেখে দিয়েছিলাম। কিন্তু দেখছি কি ছোটো ছোটো মতো কেমন একটা পোকা হয়েছে। আলু ভাজাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর ইতিমধ্যে চিরঞ্জিত একটা কাণ্ড ঘটিয়েছে। ওর নাকি ভেড়ার মাংস পছন্দ, ওর জন্য ভেড়ার মাংস নিয়ে এসেছে। বললো তোমাকে রান্না করতে হবে না, আমিই করব। দেখো এখন কটা বাজে, সব রান্না বান্না হয়ে গেছে। আমি ভাবলাম একটু নিশ্চিন্তে বসবো। আমাকে বললো তুমি একটু বেটে দাও, কেটে দাও, এসব করে দিল, নিজেই রান্না করবে। আর আজকে এই ভেড়ার মাংস করার জন্য উপযুক্ত ওয়েদার। কোনোদিনও যদিও বা আমি খাইনি, দেখো ওয়েদারটা কি দারুণ, আকাশটা কি ভালো লাগছে। কোনোদিনও খাইনি ভেড়ার মাংস যদিও বা, কিন্তু বোধ হচ্ছিল রান্না দেখে মাংসটা, কিন্তু খাসির মাংসের মতনই গন্ধটা লাগলো। প্রথমে আমি এক পিস নিয়ে খেয়ে দেখলাম কিছু হয় কি না, তাহলে বেশ ভালোই লাগে। আর দেখো রান্না করছে, ও রান্না কিন্তু দারুণ করে, একদম মশলাপাতি দিয়ে একদম ঠিকঠাক। খাসির মাংস খুব সুন্দর করে, মুরগির মাংস সুন্দর করে। আর যেদিনকে ভালো কিছু প্রিপারেশান হয় না, সেদিনকে চিরঞ্জিতই রান্না করে। দেখো মোটামুটি রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। জল দিলেই মোটামুটি সিদ্ধ হবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর আমি স্নান টান করে চলে এসেছি, ভাত বেড়েও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আজকে তাহলে লাঞ্চের থালিতে কি আছে বলো তো? আমড়া দিয়ে টক ডাল, তার সাথে আলু ভাজা আর ভেড়ার মাংস। আর নিচে থেকে মানকচুর তরকারি দিয়ে গিয়েছিলো, চিংড়ি মাছ আমার শাশুড়ি মা করেছে নিচে, আর গরম গরম ভাত। সবাই মিলে আমরা খেতে বসবো। আর কটা বাজে বলো তো এখন? মোটামুটি তোমার ওই 1টা মতো বাজে। আর সবাই মিলে খেতে, চিরঞ্জিত একটু দেরি করে ডিউটি যাবে, কারণ রান্না করেছে যেহেতু, বলে দিয়েছে ফোন করে যে দেরি করে যাবো। তা টাটা, বাই বাই।